হ্যালো, আজকের ভিডিও শুরু করা যাক। আজকের তাহলে প্রথম কোশ্চেন হলো, নিম্নের কোন নিম্নের কে প্রথম অর্থ কমিশনের সভাপতি ছিল? কেসি নিয়োগী ছিলেন অর্থ কমিশনের প্রথম সভাপতি। যদি বলে ফাইন্যান্স কমিশন, এর পরের কোশ্চেনে যাওয়া যাক। ভারতীয় সংবিধান নিম্নলিখিত কোন ধারায় অর্থ কমিশন সম্পর্কে বলা আছে? ধারা 280, ফাইন্যান্স কমিশন। ফাইন্যান্স কমিশন। আর্টিকেল 280। আর্টিকেল 280। ফার্স্ট চেয়ারম্যান। ফার্স্ট চেয়ারম্যান কেসি নিয়োগী। তাহলে পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন বলেছে, ভারতের প্রথম ফ্লো কেমিস্ট্রি টেকনোলজি হাব কোথায় স্থাপিত হয়? হায়দ্রাবাদে। তার পরের কোশ্চেনে যাওয়া যাক। নীতি আয়োগ গঠিত হয়েছিল নিম্নের কোন সালে? নীতি আয়োগ গঠিত হয়েছিল 2015 সালে 5 জানুয়ারি। নীতি আয়োগের 2015 সালে 5 জানুয়ারি। এই নীতি আয়োগটা গঠিত হয়েছিল, আর এবং এর চেয়ারম্যান হবে পিএম, প্রধানমন্ত্রী। পিতল কোনটির মিশ্রণ? তামা ও দস্তার মিশ্রণ পিতল। তাহলে পরের কোশ্চেনে যাবে। বলছে ছত্তিশগড়ের ভিলাই কোন শিল্প কারখানার জন্য বিখ্যাত? লৌহ ইস্পাত। ছত্তিশগড়ের ভিলাই কারখানা এ কার্পাস বস্ত্রবয়ন, বি সার, আর সি লৌহ ইস্পাত, এবং ডি অ্যালুমিনিয়াম। তাহলে ছত্তিশগড়ের এটি কোন জন্য বিখ্যাত? ভিলাই লৌহ ইস্পাতের জন্য বিখ্যাত। যদি বলে সালেম লৌহ ইস্পাত কেন্দ্র, সালেম, সালেম লৌহ ইস্পাত কেন্দ্র, এটি আছে তামিলনাড়ুতে। তামিলনাড়ুতে। তাহলে পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন বলছে, কোনটির চেয়ারম্যান হিসাবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে সঙ্গীতা সিংকে? সিবিডিটি। তাহলে পরের কোশ্চেনে যাওয়া যাক। বলছে ভারতীয় সংবিধানে কোন তালিকায় শিক্ষাকে যুক্ত করা হয়েছে? শিক্ষাকে যুক্ত করা হয়েছে যৌথ তালিকায়। ক্লোরোফিলে কোন ধাতুর উপস্থিতি লক্ষ্য করা যায়? ম্যাগনেসিয়ামের উপস্থিতি লক্ষ্য করা যায়।
আয়তনের হিসাবে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? রাজস্থান। যদি বলে সর্বাধিক জনবহুল রাজ্য, তাহলে ইউপি। সর্বাধিক জনবহুল রাজ্য উত্তর প্রদেশ। আর সর্বনিম্ন জনঘনত্ব হলো সর্বনিম্ন সর্বনিম্ন জনঘনত্ব 17 জন করে থাকে প্রতি বর্গ কিমি। এটি হলো অরুণাচল প্রদেশ। আর যদি ফরেস্ট কভারে বলে, ফরেস্ট কভার, এটা অনেক সময় ফরেস্ট কভার থেকে অনেক সময় পরীক্ষাতে আসে। তাহলে পরের কোশ্চেনে যাওয়া যাক। বলেছে দেশের প্রথম গ্রিনফিল্ড শস্যভিত্তিক ইথানল প্লান্ট উদ্বোধন হয়েছে কোথায়? বিহারে। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে জালিয়ানবাগের হত্যাকাণ্ড কত সালে হয়েছিল? 1919। তাহলে পরের কোশ্চেনে যাওয়া যাক। বলেছে নিম্নলিখিত কোনটি পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ নয়? কলকাতা, যেটি প্রশাসনিক বিভাগ নয়। আর পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ আছে 5টি। তাহলে পরের কোশ্চেনে যাক। বলেছে কোন রাজ্যে টোটো নামক আদিম আদিবাসীদের পাওয়া যায়? এটি পশ্চিমবঙ্গে পাওয়া যায়। ভারতের লৌহ মানব নামে পরিচিত ছিলেন কে? সর্দার বল্লভভাই প্যাটেল। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে ফ্ল্যাট অফ ফায়ার বইটি কার লেখা? অমিতাভ ঘোষ। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে বান্দা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? কোথায় অবস্থিত? গুজরাটে। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে ভারতের কোন রাজ্যে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে জৈব পদ্ধতিতে চাষ করা হয়? সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ করা সিকিমে। যদি বলে ফার্স্ট ফার্স্ট অর্গানিক স্টেট সিকিম। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে 1932 সালে অল ইন্ডিয়া হরিজন সমাজ প্রতিষ্ঠা করেন কে? অল ইন্ডিয়া হরিজন সমাজ প্রতিষ্ঠা করেছিলেন 1932 সালে M.K. গান্ধী।
তারপরে কোশ্চেনে যাওয়া যাক। বলেছে মিনামিটা কনভেনশনটি কোন সমস্যাটি মোকাবিলার জন্য স্বাক্ষরিত হয়েছে? পারদ। এখান থেকে মনে রাখতে পারো রামসর কনভেনশন, রামসর কনভেনশন 1971 সালে হয়েছিল জলাভূমি সংরক্ষণের জন্য, জলাভূমি সংরক্ষণের জন্য। আর আমাদের পশ্চিমবঙ্গে রামসার সাইট দুটো রয়েছে, একটা হলো পূর্ব কলকাতার জলাভূমি আর একটা হলো সুন্দরবন। আর ইটাই ইটাই যদি পরীক্ষাতে আসে, ইটাই ইটাই ক্যাটরিয়াম, ব্ল্যাক ফুট ডিজিজ, আর্সেনিক, সিলিকোসিস, সিলিকান, এই কোশ্চেনগুলো বহুতবার পরীক্ষায় রিপিট হয়। যদি বলে তাহলে মিনামিটা কনভেনশনটি কোন সমস্যাটি মোকাবিলার জন্য স্বাক্ষরিত হয়েছে? পারদ। আর এটা আমি সাইডে লিখে দিচ্ছি। ইস্ট কলকাতা জলভূমি, পূর্ব কলকাতার জলভূমি। কলকাতার জলাভূমি এবং সুন্দরবন, এই দুটি রামসর কনভেনশন, রামসর সাইট পশ্চিমবঙ্গের। পশ্চিমবঙ্গের এখনো পর্যন্ত দুটোই যে রামসর সাইট আছে, সেটা হলো ইস্ট কলকাতার জলাভূমি এবং সুন্দরবন। তাহলে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।